হ্যালো মাই সুইট ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই খুবই ভালো আছো, খুব ভালো আছো, তাই না? তো শুভ বিকেলে শুভেচ্ছা রইল সবাইকে। দেখো, আজ কিন্তু ফুল বিহু, মানে চৈত্র সংক্রান্তির আগের দিনটাকে আমরা ফুল বিহু বলি। আর এই ফুল বিহুর দিন কিন্তু আমরা ভোরবেলা বা সকালবেলা যে কোনো সময় কিন্তু ফুল তোলার একটা রিচুয়াল রয়েছে আমাদের। প্রত্যেকেই তোলে, বুঝেছো? আমাদের এদিকে যারা যারা রয়েছে প্রত্যেকেই তোলে। তো এই দিন কিন্তু একটু নিম পাতারও প্রয়োজন আছে। আমি কিছু ফুল তুলে নিয়েছি অলরেডি। এখানে ফেনা গাছের যে ফুলগুলো হয়েছে সেগুলো দেখে আমার খুব ভালো লাগলো, সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে, বুঝলে? তো দেখো, এখানে আমি নিম পাতাগুলো নিচ্ছি। নিম পাতা কিন্তু এই দিন কিন্তু আমাদের খুব প্রয়োজন। নিম পাতাগুলো আমরা তুলে সংক্রান্তির দিন ঘরের দরজাতে আটকে দেওয়া হয়। জানি না কি যেন, হয়তো বা নিম পাতার বাতাসটা খুবই ভালো, এই জন্য। এই সময় তো একটুখানি সুখের একটু ব্যাপার আছে। এই দেখো, এগুলো হলো নিম ফুল। কি সুন্দর না নিম ফুলগুলো? নিম ফুলের মধু, নামটা নিশ্চয়ই শুনেছো। তো যারা হোক, আমি মধু কখনো খাইনি নিম ফুলের, তেতো না মিষ্টি তাও আমি জানি না। দেখতে ভালো লাগলো তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। তো চলো, এবার চলে যাচ্ছি আকন্দ গাছের ফুল তুলতে। শিবের যেহেতু চৈত্র মাসে শিব পুজো হয়, আজকে নীল পুজোও বলে করে অনেকেই, আমরা যদিও করিনি। তো আকন্দ ফুল প্রায় অনেকেই তুলে নিয়ে গেছে। আকন্দ ফুলগুলো দিয়ে মালা গাঁথলে না অনেক দিন থাকে। মালা গেঁথে তো এই সময় দরজাতে দেওয়া হয়। তো আগের মতো তার সেইভাবে ফুলও পাওয়া যায় না। আর ফুল তোলার সময়ও কোথায় বলো? সকলেই তো এখন ব্যস্ত হয়ে গেছে, অনেকেই রেডিমেডও নিয়ে আসছে। তো আমি জাস্ট নিয়ম রক্ষার্থে একটুখানি ফুল তুলতে চলে গেলাম। যেহেতু আমার দেরি হয়ে গেছে, ফুলও তো সেভাবে পাচ্ছিলাম না, দু একটা যা পেয়েছি সেগুলো নিয়ে আসলাম। তো চলো বন্ধুরা, এবার চলে গেলাম এই মাধবীলতা তো জানোই। মাধবীলতার শুকরানগুলো না দারুণ দারুণ হয় সন্ধ্যাবেলা যখন ফুটতে থাকে না, মানে কী যে মজা লাগে। এই দেখো, এটা হলো কুরুজ গাছ। এই কুরুজ গাছের ফুলগুলো কিন্তু আমাদের দরজাতে দিই আমরা, বুঝেছো? তো সেগুলো কয়েকটা নিয়ে নিলাম। দেখো, এই ফুলগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে হলো কাগজ ফুলের একটা গাছ পেলাম রাস্তায়, সেটা থেকেও কিছুখানি কুড়িয়ে নিলাম ফুল। তো তো বন্ধুরা, তোমরা কি কি করছো এই ফুল বিহুতে সেটা কিন্তু আমার কাছে বলতে ভুলে যেও না, ঠিক আছে? অবশ্যই কিন্তু বলবে। অনেকে হয়তো আরও অনেক রকম নিয়ম আছে, সেগুলো তো আমার জানা নেই। আমরা যেগুলো করছি টুকটাক সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা কি কি করো সেটা কিন্তু আমাকে জানাবে অবশ্যই, ঠিক আছে? তাহলে আমিও জানবো তোমাদের সংস্কৃতি তোমরা কিভাবে পালন করছো, তাই না বন্ধুরা? অবশ্যই জানিয়ে যাবে। কালকে কিন্তু চৈত্র সংক্রান্তি, সবাই কিন্তু নিমন্ত্রণ রইল। অবশ্যই সকলে চলে এসো, ঠিক আছে? দেখো, এই ফুলগুলো কিন্তু দারুণ। রাস্তার পাশে কিছু কিছু ফুল গাছ রয়েছে যেগুলো দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। এখানে এবার আমি চলে যাচ্ছি কোথায় জানো? এখানে রয়েছে কৃষ্ণচূড়া ফুল, খুব সুন্দর করে ফুটছে, মাত্র তো ফুটছে, আরও পরে আরও সুন্দর হয়ে উঠবে, একেবারে লাল হয়ে থাকবে গাছটা। খুব ভালো লাগলো। তো একটুখানি লম্ফজম্প করে এই ফুল থেকে আমি কিছু কলি নিয়ে নিচ্ছি। কলিগুলো দরজায় দিলে খুব ভালো লাগবে দেখতে, তাই এগুলো কলিগুলো নিয়ে নিচ্ছি। কারণ গাছের ফুলগুলো তো অনেক উঁচুতে, আমি পাচ্ছিলাম না, তো কলিগুলোই নিয়ে নিলাম। যাই হোক, তো এরপর দেখলাম এখানে একটুখানি কাছে বোধহয় পাওয়া যাবে। দেখা যাক ফুলগুলো পারতে পারি কি না, চেষ্টা তো করতে হবে, তাই না? যে কোনো কিছু পেতে হলে তো কিছু কাজ করতেই হয়, তাই না? তো একটা দেখছি কিছু পাই কিনা, ডাল টাল, তেমন একটা কিছু পেলাম না। হালকা পাতলা একটা পেলাম, দেখি ফুলগুলো পারতে পারি কিনা। তো তোমরা কারা কারা ভোরবেলা উঠে এইভাবে ফুল টুল পেরে নিয়ে এসছো একটুখানি কিন্তু অবশ্যই বলবে, কেমন? একটুখানি বলবে। অনেকেই যারা লোকাল রয়েছে তারা তো নিশ্চয়ই দেখছো ভিডিওটা, তো দেখে অবশ্যই বলবে। ছেলেও একটুখানি সাহায্য করে দিল, ও তো আমার থেকে একটুখানি লম্বা, তো ও আমাকে একটুখানি সাহায্য করলো একটা ফুল পেরে দিতে। ও ভিডিও করছে, আবার ফুল পাড়াতেও আমাকে সাহায্য করছে। আমি কষ্ট করে দেখলাম যে না, নাগালটাও তো ঠিক করে পারি না। তো এবার ফুলের মধ্যে একটুখানি আঘাত তো করতেই হবে, তা না হলে আমি ফুলগুলো পারতে পারবো না। দিলাম ছাপাত ছাপাত কয়েকটা ঘা। তো ঘাতে মোটামুটি ফুলগুলো পড়ে গেছে। যাই হোক, একটা একেবারে আমার হাতে এসে পড়লো। পেরে পেরে নিলাম সব ফুলগুলো, মোটামুটি কিছু কিছু ফুল পেরে নিচ্ছি। সবগুলো পারবো না, যতটুকু প্রয়োজন অতটুকুই নেব। আমার ফুল ছিঁড়তে না একদম ভালো লাগে না গো। যতটুকু পাই আমি অতটুকুতেই খুশি থাকি। আমি সবসময় গাছের সবগুলো ফুল কিন্তু নিই না, আমার ভালো লাগে না। গাছটা এত কষ্ট করে ফুলগুলো ফোটায়, তো সবগুলো ফুল যদি আমিই নিয়ে নিই কেমন লাগে না বলো? তো আমি সবগুলো নিলাম না, যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম। ছেলে বললো একটা পড়ে আছে ওটাও নিয়ে নাও, ওটাও নিয়ে নিলাম। তো যাই হোক, তো এই ফুলগুলো কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।